বাড়িতে গেস্ট আসলে সাইড ডিশ হিসেবে এই রেসিপিটা রাখতে পারবেন, খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা কী দিয়ে তৈরি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। কাঁচা কলার অনেকগুলো রেসিপির মধ্যে এটা আমার অনেক বেশি প্রিয় একটা রেসিপি। তো আমি আজকে কাঁচা কলার শাহী কোপ্তা বানাবো, আর তার জন্য আমি এখানে 4টা কাঁচা কলাকে সুন্দরভাবে মাঝখান থেকে ছোট ছোট করে কেটে নিলাম। মানে একটা কলাকে 3 ভাগ করে নিছি, আর এই কলাগুলো একটু ছোট সাইজের ছিল। তো যাই হোক, কলাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন একটা পাত্রে এটাকে ভাপ দেওয়ার জন্য দিয়ে দিব। আমি 15 থেকে 20 মিনিট এটাকে ভাপ দিয়ে নিব। আর এখানে ভাপ দেওয়ার জন্য আমি 1 চিমটির মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 20 মিনিট পরে আমি ফিরে আসছি, আর কলাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো কলাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই যে গরমে ছুলতে যে আমার তো হাতে অনেক গরম লাগতেছিল। যাই হোক, কলাগুলো সবগুলোকেই ছিলে নিচ্ছি আস্তে আস্তে করে। তো একটু আপনারা ঠান্ডা করে নেবেন। আমার হাতে যেহেতু সময় ছিল না, আমি তাড়াতাড়ি করে গরম অবস্থায় সবগুলোকে ছেড়ে নিলাম। এখন এর সাথে আমি দিয়ে দিব 2টা আলু। আলুগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। তো মাঝারি সাইজের 2টা আলু দিয়ে এগুলোকে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব। আপনারা চাইলে হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। যখন ম্যাশ হয়ে যাবে, তো আমি তারপর এখানে কিছু মশলা অ্যাড করব। সেই মশলাগুলোর মধ্যে আছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ কুচি, লবণ। তো এখানে আমি আরও কিছু অ্যাড করব। তো এখন আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এটা আগেও দিতে পারতাম, তখন একটু ভুলে গেছিলাম। তারপর দিয়ে দিলাম বেসন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। তো আপনারা কলা অনুযায়ী মানে যাতে এটা একটা সুন্দর স্মুথ একটা ডো হয় এরকমভাবে নিয়ে নেবেন। শেষে আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো যাই হোক, ভালোভাবে এটা মেখে আমি হাতটা ধুয়ে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে আসছি। আর এগুলোকে এখন অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে বল তৈরি করে নেব। তো এই যে দেখেন, আমার গোল কিন্তু সুন্দর হয় না। যাই হোক, তারপরে এই যে সবগুলোকে আমি গোল করে নিলাম। দেখতে কিন্তু এখন একেবারেই চিকেন বলের মতো লাগছে, খেতেও কিন্তু অনেকটা চিকেন বলের মতোই লাগে। যাই হোক, তারপর আমি ফুটন্ত গরম তেলের মধ্যে এগুলোকে আমি দিয়ে দিলাম। তো এটা 5 মিনিট সময় নেব। খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। যখন আপনি বুঝতেই পারবেন যে কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, তখন আলতো হাতে এটাকে উল্টে দিবেন। খুবই সাবধানে কাজটা করতে হবে। দেখেন আমার এটা কিন্তু একটু ফেটে গেছে, কারণ কোনাটা লেগে গেছিলো। তো যাই হোক, সাবধানে সবগুলোকে উল্টে দিলাম। তারপর যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে, তখন আর কোনো সমস্যাই নাই। এখন আমি সবগুলোকে উঠিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন, এমন মানে এখনই খেয়ে ফেলা যাবে এরকম একটা অবস্থা। যাই হোক, আমি রান্না করব। আর রান্না করার জন্য আমি সয়াবিন তেল নিয়ে নিলাম, সাথে পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপের মতো। তারপর এটাকে একটু ভাজা করে নিয়ে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য অল্প একটু হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর লবণ। এখন এগুলোকে একটু ভেজে নিব। তারপর এখানে অল্প পানি দিয়ে দেব কষানোর জন্য। আর পানি দিয়ে একটু নেড়ে চেড়েই আমি এখানে টক দইটা দিয়ে দিব। আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই ফাটিয়ে দিবেন, মানে একটু নাড়াচাড়া আগে আলাদা বাটিতে করে তারপরে দিবেন। আমি যেখানে দিলাম দেখেন এখন কিন্তু ভালোভাবে গলছিল না, তখন আমি একটা হুইক্সের সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। তারপর কিন্তু এখানে আমি কাজু বাদাম বাটা দিয়ে দিছি 1 টেবিল চামচের মতো, যেটা কিনা স্কিপ হয়ে গেছে। যাই হোক, তারপর এটা যখন তেল উপরে চলে আসছে, আমি সবগুলা কোপ্তাকে দিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি অল্প পানি দিয়ে দিলাম। আর একটু পানি দেব, মানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম আমি এটাকে। তারপর এটাকে অল্প জালে আস্তে আস্তে করে একটু রান্না করে নিব। খুব বেশি সময় লাগবে না। এই দেখুন, আমার কিন্তু হয়ে গেছে রান্না। তো একদম মনে হচ্ছে কি সবগুলো রস কোপ্তাগুলো টেনে নিছে। যাই হোক, এখন আমি এর উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব। আর এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে রেসিপিটা। আর ভাত তো একটু বেশি লাগবেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন, স্বপ্না সাউজের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।